হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? চলে এলাম শাহানাজ এক্সক্লুসিভ পেজ থেকে। আজ দুপুরে রান্না করব আর সবার সাথে একটু গল্প করব। শরীরটা ভালো নেই, জ্বর ঠান্ডা একেবারে লেগেই আছে, কিন্তু মেয়েটা আবদার করতেছে কয়েকটা দিন পর্যন্ত বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, অথচ এর খাবার দাবারগুলো ওর খাওয়া একেবারেই নিষেধ, তবুও বারবার আবদার করায় আজ একটু রান্না করে দিতেছি। রান্না করতেছি আর ভাবতেছি আজ মেয়ে আবদার করতেছে, তাই ওর আবদার রক্ষার্থে রান্না করতেছি। অথচ এমন এক সময় ছিল আমার মা অসুস্থ ছিল, তার মন চেয়েছে যদি আমি একটু রান্না করতাম তাহলে হয়তোবা সে একটু স্বস্তি পেত, কিন্তু তখন আর মায়ের আবদারটা শুনি নেই। আসলে আমার মা কখনোই চাইতো না যে তার মেয়েরা বাসায় কাজকর্ম করুক, কারণ সে একটা কথা ভাবতো, মেয়েদের ভাগ্যর কথা বলা যায় না, যদি বিয়ের পরে শ্বশুরবাড়ি যেয়ে অনেক কষ্ট করতে হয়। তো এই কথাটা সব সময় বলতো, তখন তো বুঝিনি, আজ এখন এই কথাগুলো মনে পড়ে আর কষ্ট হয়। যদি মাকে একবেলা রান্না করে খাওয়াতে পারতাম। আরও একটি কথা আমার মায়ের সেটা মনে পড়ে, তা হলো মা যখন রান্না করতো আমাকে তখন বলতো, একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেও তো পারোস যে কীভাবে রান্না করি, বিয়ের পরে তো রান্না করে খেতে হবে, আর কিছু না করোস। আর আমি তখন কি বলতাম, আপনি কি আপনার বাবার বাড়ি থেকে রান্না করা শিখে আসছেন? তখন আমার মা একটু মুচকি হাসতো, আর আমি তো বুঝতাম, কারণ সে ছিল 3 ভাইয়ের এক বোন আর অনেক আদরের একটি মেয়ে, সে কি আর রান্না করে বাবার বাড়ি থেকে আসছে? আমার মায়ের হাসিতেই আমি বুঝতে পেরেছি, আর তাকে আমি একটা উত্তরই দিয়েছি, যেহেতু আপনি পেরেছেন আমিও পারবো। তো এই তো পারতেছি, জীবন চলতেছে। আর আমার মেয়েকে কম বেশি যেইভাবেই পারি রান্না করে খাওয়াই, গেস্ট আসলে তাদেরকে খাওয়াই। আমার এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ সবাইকে দিতে চাই, সেটা হলো যার যার বাবা মা আছে তারা মজার মজার রান্না করে বাবা মাকে খাওয়াবেন, আর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদেরকেও খাওয়াবেন অবশ্যই। এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।